নমস্কার বন্ধুরা, বাংলা চর্চা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা শুনব শিশুদের রামকৃষ্ণ স্বামী বিশ্বাশ্রয়ানন্দ। প্রার্থনা। শ্রবণে যেন শুনি হে দেব হেন বাণী, যে বাণী শিবময়, যে বাণী মধুময়, নয়নে হেরি যেন দৃশ্য সুশোভন, যাহাতে এ হৃদয় স্নিগ্ধতর হয়। সবল দেহ পেয়ে তোমারই জয় গেয়ে, তোমারই কাজে যেন জীবন রত রয়। শান্তি সমীরণ জুড়ায়ে দেহ মন, এ চরাচরময় সতত যেন বয়। বেদ। আমন্ত্রণ। সকল বেদের জ্ঞান একত্র হইয়া মিশিয়াছে রামকৃষ্ণ হৃদয়ে আসিয়া। ব্রহ্মা বিষ্ণু শিব আদি সব দেবতার শক্তি মিশেছে এসে শক্তিতে তাঁর। সব অবতার যেন এক দেহ ধরি এসেছেন রামকৃষ্ণ রূপে অবতরী। অমৃতের পূর্ণ পাত্র যেন দেহ নিয়া আসিয়াছে রামকৃষ্ণ মূরতি ধরিয়া। নবী সবাকারে সঁড়ি শ্রী গুরুচরণ, সুধা পান তরে সেথা করি আমন্ত্রণ। স্বামী বিবেকানন্দ। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তাঁর বাড়িতে রঘুবীর ও শীতলা দেবীর নিত্য সেবা ছিল। ক্ষুদিরাম খুব সরল, ধার্মিক আর উদার ছিলেন। রঘুবীর ও শীতলা দেবীকে তিনি নিজের আত্মীয়ের মতোই ভালোবাসতেন, অতি আপনজন বলে ভাবতেন। শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি। সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন, তখন তিনি দেখতেন ছোট একটি বালিকার বেশে শীতলা দেবী তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন। অনেক সময় আবার ফুল গাছের ডাল নুইয়ে ধরছেন, যাতে ক্ষুদিরামের ফুল তোলা সহজ হয়। শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণিও ক্ষুদিরামের মতো সরল উদার ছিলেন। তিনিও ব্রহ্মা, লক্ষ্মী দেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। যারা সরল, উদার, ধার্মিক, তাঁদের ঘরেই ভগবান আসেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, নন্দ ঘোষ কত সরল ছিলেন, দশরথ কত সরল ছিলেন, তাই ভগবান তাঁদের ছেলে হয়ে এসেছিলেন। ভগবানকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা বলা যায়। যারা খুব সরল উদার, যারা ভগবানকে খুব ভালোবাসেন, ভগবান তাঁদের দেখা দেন রামরূপে, কৃষ্ণরূপে, কালী রূপে, শীতলা দেবী রূপে। যে যেভাবে তাঁকে ডাকে, সেভাবে দেখতে চায়, ভগবান তাকে সেই রূপেই দেখা দেন। ধর্মপ্রাণ ক্ষুদিরাম নিষ্ঠাবান অতি, সরল উদার প্রাণ ধর্মে সদা মতি। তুলিত পূজার ফুল যখন প্রভাতে, দেখিত শীতলা দেবী ফেরে তার সাথে। ক্ষুদিরামের সত্যনিষ্ঠা। ক্ষুদিরামের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেরে গ্রামে। সেখানেই তিনি ছোট ছেলেবেলা থেকে প্রায় 40 বছর বাস করেছেন। পত্নী চন্দ্রা দেবী, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে ঠাকুর সেবা নিয়ে সেখানে বেশ আনন্দে তাঁর দিন কাটছিল। দেরে গ্রামে তাঁর অবস্থাও খুব ভালো ছিল। 150 বিঘে জমি, পুকুর, বাড়ি সব ছিল। তাঁদের প্রতিষ্ঠা করা শিব মন্দির ও পুকুর এখনও আছে। পুকুরটির নাম চাটুজ্জে পুকুর। ওখানকার জমিদারের নাম ছিল রামানন্দ রায়। পাশের গ্রাম সাতবেড়েতে তিনি থাকতেন। তিনি একবার ক্ষুদিরামকে একটা মিথ্যে
মিথ্যে সাক্ষী দিতে বললেন, কিন্তু তা কখনো হয়? ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যে কথা বলেন না। তিনি জানেন ভগবান সত্য খুব ভালোবাসেন। যার সত্যে আঁট আছে সে তো ভগবানের কোলে বসে আছে। ক্ষুদিরাম মিছে কথা বলতে রাজি না হওয়ায় জমিদার তাকে ভয় দেখালেন। বললেন, তাহলে তোমার সব কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেব। ক্ষুদিরাম তাতেও ভয় পেলেন না। সত্য রক্ষার জন্য সব দুঃখ তিনি সইতে পারবেন, কিন্তু মিছে কথা বলে ভগবানের কাছ থেকে দূরে সরে যেতে পারবেন না। জীবনের উদ্দেশ্যই তো ভগবান লাভ। জমিদার তখন ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা এনে তাঁর সব কেড়ে নিলেন, জমি, বাগান, বসত বাটি সব। জমিদার, মিথ্যা সাক্ষী নাহি দিলে আমার হইয়া, সব কারি গ্রাম হতে দিব তাড়াইয়া। ক্ষুদিরাম, ভগবানে সঁড়ি তাও সহিতে পারিব, তবু কিছুতেই মিথ্যা কহিতে নারিব। ক্ষুদিরামের কামারপুকুরে আগমন। পিতৃপুরুষের ভিটে ছেড়ে, ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে দেরে গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোথায় যাবেন? গৃহদেবতাকে, স্ত্রী পুত্র কন্যাকে কোথায় রাখবেন, কিভাবে খাওয়াবেন, কিছুই ঠিক নেই। তবে মনে জোর আছে, রঘুবীর যা করবেন তাই হবে। তা রঘুবীরের কৃপায় ব্যবস্থা একটা হলো। দেরে গ্রাম থেকে মাইল 2 পূবে কামারপুকুর গ্রাম, হুগলি জেলাতেই। সেখানে সুখলাল গোস্বামী নামে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন। তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন। বাড়ির কয়েকটি চালা ঘর তাঁকে ছেড়ে দিলেন, আর দিলেন 1 বিঘে 10 ছটাক ধান জমি। কামারপুকুরে এসে ক্ষুদিরামকে প্রথম দিকে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই। আগের মতোই ভগবানের চিন্তায় মহানন্দে দিন কাটাতেন। জমি থেকে ধান ওঠা শুরু হলে দারিদ্র্য একটু কমল। ওই বিঘে খানেক জমিতেই এত ধান ফলতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত। অতিথি সেবার মতো কিছু বাড়তিও হতো। বছর 3-4 পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে 15 টাকা করে সাহায্য তাঁকে পাঠাতে লাগলেন। এতে সংসারের দারিদ্র্য আরও কমল। মোটা ভাত কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার পর চন্দ্রাদেবী আরেকটি ছেলে হয়। রামেশ্বর তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। এরও কয়েক বছর পর চন্দ্রমণির কোল আলো করে এলেন শ্রীরামকৃষ্ণ। সে এক অদ্ভুত ব্যাপার। দেরে হতে জমিদার তাড়াইয়া দিল, বন্ধু গৃহে ক্ষুদিরাম আশ্রয় পাইল। কামারপুকুর গ্রামে চালা ঘরে আসি, উঠিলেন ক্ষুদিরাম, মুখে তবু হাসি। ক্ষুদিরামের সৌভাগ্য। কামারপুকুরে আসার পর প্রায় বছর 20 হয়ে গিয়েছে। ক্ষুদিরামের বড় ছেলে রামকুমার ততদিনে সংস্কৃত শিখে স্মৃতির পণ্ডিত হয়েছেন, কিছু কিছু রোজগারও করছেন। ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে আরেকবার তীর্থ করতে বেরোলেন। আগের বারে রামেশ্বর গিয়েছিলেন, এবার গেলেন গয়ায়। সেখানে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন গয়ায় মন্দিরের গদাধর রূপে ভগবান তাঁকে দেখা দিয়ে বলছেন, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। ভগবান সন্তান হয়ে ঘরে আসবেন। ভক্তের কাছে কত বড় সৌভাগ্যের বিষয়! কজনের আর এই মহা সৌভাগ্য হয়েছে আজ পর্যন্ত।
কিন্তু ক্ষুদিরাম ভগবানকে খুব ভালোবাসতেন তো, তাই নিজের সৌভাগ্যের কথা ভাবলেনই না। ভগবানের কষ্ট হবে এই কথাটাই বড় হলো তাঁর কাছে। তাই বললেন, আমার ঘরে এলে তোমার যে কষ্ট হবে ঠাকুর, আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবো না। নারায়ণ কিন্তু হেসে বললেন, আমি যাব তোমার ছেলে হয়ে, তুমি যা খাওয়াবে, যেমন রাখবে, তাতেই আমি খুশি থাকব। আনন্দে ক্ষুদিরামের চোখে জল এলো। পরমানন্দে বিভোর হয়ে ক্ষুদিরাম দেশে ফেরার পথ ধরলেন। গয়াধামে গদাধর ক্ষুদিরামে কন, পুত্র হয়ে গৃহে তব করিব গমন। দরিদ্র বলিয়া কিছু ভাবিবার নাই, যাহা দিবে মহানন্দে খাবো আমি তাই। শিব মন্দিরে চন্দ্রাদেবীর দর্শন। এদিকে কামারপুকুরে চন্দ্রাদেবীরও এক অদ্ভুত দর্শন হলো। বাড়ির কাছেই যুগীদের শিব মন্দির। চন্দ্রাদেবী সেখানে একদিন দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে সেই জ্যোতি চন্দ্রাদেবীর ভিতর ঢুকে গেল। চন্দ্রাদেবী ভয় পেলেন। পরে বুঝেছিলেন ভগবান তাঁর ছেলে হয়ে জন্মাবেন, তাই এভাবে সেদিন জ্যোতির আকারে তাঁর মধ্যে এসেছেন। ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাঁকে সব কথা বললেন। ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা চন্দ্রাদেবীকে শোনালেন। তখন দুজনেরই জোর বিশ্বাস হলো যে ভগবান তাঁদের ছেলে হয়ে আসছেন। যেমন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন দেবকী ও বসুদেবের পুত্র হয়ে, যেমন রামচন্দ্র রূপে এসেছিলেন কৌশল্যা ও দশরথের পুত্র হয়ে, তেমনি আবার আসছেন তাঁদের পুত্র হয়ে। বুদ্ধ রূপে মায়াদেবী ও শুদ্ধোদনের পুত্র হয়ে, যিশু রূপে মেরি ও যোসেফের পুত্র হয়ে, আরও কত রূপে কতবারই তো ভগবান মানুষ হয়ে এসেছেন। তেমনি তিনি আবার আসছেন। মানুষ যখন ভগবানের কথা ভুলে যায়, তাঁর কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলে, তখন ভগবান এভাবে মানুষ হয়ে এসে তাঁর কথা আবার মনে করিয়ে দেন, তাঁর কাছে যাওয়ার পথ দেখিয়ে দেন। বসুদেব, দেবকী, মায়াদেবী, মেরি প্রভৃতিও ভগবানকে পুত্র রূপে পাওয়ার আগে ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর মতো কত কি দর্শন করেছিলেন। একদিন যুগীদের শিবের মন্দিরে চন্দ্রাদেবী দেখিলেন শিব দেহ ঘিরে, প্রকাশ পাইল জ্যোতি মন্দির ভরিল, বাহিরিয়া তার দেহে প্রবেশ করিল। হাসে চড়া ঠাকুর। ভাগবতে আছে শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে, তখন দেবীর মতো হয়েছিল তাঁর স্বভাব। তাঁর রূপে কারাগার যেন আলো হয়ে থাকত। শ্রীকৃষ্ণ জন্মাবার আগে তিনি কত সব দেবতাদের দেখতে পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন চন্দ্রাদেবীর গর্ভে, তাঁরও সেই রকম হয়েছিল, রূপ যেন ফেটে পড়ত। আর কত সব দেবতাদের তিনি দেখতে পেতেন। ভগবান ছেলে হয়ে আসছেন, তাই সব মানুষকে তো বটেই, দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের ছেলের মতোই দেখতেন, ছেলের মতোই ভালোবাসতেন। একদিন হয়েছে কি, খুব রোদ্দুর তখন। হাঁসে চড়ে এক দেবতা এসে হাজির, মুখটি তার লাল। ব্রহ্মা এসেছিলেন। তা চন্দ্রাদেবী তো শাস্ত্র পড়েননি, ব্রহ্মার ছবিও দেখেননি। তিনি তাঁকে ব্রহ্মা বলে চিনবেন কি করে? ব্রহ্মার রং যে লাল, তা জানবেন কি করে? তিনি ভাবলেন রোদ্দুরে এসেছেন বলে দেবতাটির মুখ লাল হয়ে গিয়েছে,
তাই আদর করে বললেন, ওরে বাপ হাঁসে চড়া ঠাকুর, রোদে তোর মুখখানি যে শুকিয়ে গিয়েছে, ঘরে আমানি পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা। এই কথা শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন। সকলকে ছেলের মতো ভালোবাসার ফলে চন্দ্রাদেবী তখন প্রতিদিন বাড়ির সবাইকে খাওয়াবার পর পাড়ার একবার ঘুরে ঘুরে দেখে আসতেন সবার খাওয়া হয়েছে কিনা। যদি দেখতেন কারো খাওয়া হয়নি, তাহলে তাকে বাড়ি এনে নিজের খাবার খাইয়ে দিতেন। কত দেবদেবী চন্দ্রা দেখে প্রতিদিন, ব্রহ্মা এলে তাকে বলিলেন একদিন, হাঁসে চড়ে কে রে বাছা, রোদ্দুরে গা পুড়ে গেছে, পান্তা খেয়ে শান্ত হয়ে যা। শ্রীরামকৃষ্ণের জন্ম। তারপর একদিন সেই শুভক্ষণ এলো। ভগবান মানব শিশু হয়ে জন্মালেন 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, 1242 সালের 6 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া তিথি, ভোরবেলা। শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকিশালে। সেটাকেই আঁতুড় ঘর করা হয়েছিল। তাছাড়া আর ঘর কই বাড়িতে। একটি ঠাকুর ঘর রঘুবীর ও শীতলা থাকেন, আর একটিতে রান্না হয়, আর দুটি মাত্র থাকার ঘর। গ্রামের ধনী কামারনি দাইয়ের কাজ করল, কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে, কোথায় গেল? শেষে দেখা গেল ছেলে কখন হরকাতে হরকাতে ধান সিদ্ধ করার উনুনের ভিতর ঢুকে গিয়েছে, আর দিব্যি ছাই মেখে শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছে। কান্নাকাটি নেই। ধনী তাড়াতাড়ি সেখান থেকে তাকে বের করে তার গা পরিষ্কার করে দিল। কি সুন্দর ছেলে, আর কত বড়, 6 মাসের ছেলের মতো। একবার দেখলে চোখ আর ফেরানো যায় না। কামারপুকুরের পর্ণকুটির আনন্দে ভরে উঠল। গ্রামের যে এসে ছেলেকে দেখে তারই বুক আনন্দে ভরে যায়। কামারপুকুর পল্লীর গাছে গাছে তখন নতুন পাতা গজিয়েছে, ফুল ফুটেছে কত, পাখিরা গান গাইছে। বসন্তের দক্ষিণা বাতাস শরীর মন জুড়িয়ে দিচ্ছে। ফুলে ভরা তরু শাখা, পাখি গায়ে গান। রামকৃষ্ণ রূপ ধরে এলো ভগবান। জন্মিয়াই দেব শিশু উনুনে ঢুকিয়া, শিব সেজে হাসে গায়ে বিভূতি মাখিয়া। অন্নপ্রাশন। ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই তো জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন। তাহলে কি হবে? ছেলে দেখে সব ভুল। তখন সব মা বাপের যেমন হয়, তাঁদেরও তেমনই একমাত্র চিন্তা, ছেলেকে কিভাবে রক্ষা করা যায়, কি খাওয়ানো যায়, কিভাবে মানুষ করা যায়। তা না হলে ছেলেকে সব সময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায়? ছেলের জন্য দুধ চাই, দরিদ্র সংসার। দুধ জোগাড় হবে কি করে? তা ব্যবস্থা আপনা হতেই হলো। ক্ষুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তাঁর ভাগ্নে একটা দুধেলা গাই পাঠিয়ে দিল। যখন যা দরকার এমনিভাবে সবই এসে যেতে লাগলো। আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে। গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে। একবার দুবার নয়, বারে বারে আসে, নিত্য আসে। কি অপূর্ব সুন্দর ছেলে, কি তার টান, যেন টেনে নিয়ে আসে সবাইকে। ছেলে একটু বড় হলো, অন্নপ্রাশন করাতে হবে। ক্ষুদিরাম দরিদ্র, ভাবলেন সংক্ষেপে সব করবেন। গ্রামের লোকেরা তা হতে দিল না। গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন।
খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেল। কত গরিব দুঃখী খেলো। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাকনাম গদাই। গয়ার গদাধরই এসেছেন তো, তাই গদাধর নাম। অন্নপ্রাশনের দিন কামার পুকুরে গ্রামের সবাই এলো, খেলো পেট পুড়ে। নাম হলো গদাধর, ছোট ছেলে তাই আদর করিয়া সবে ডাকিত গদাই। পাঠশালায় ছোট্ট ছেলে গদাই, কিন্তু অবাক কাণ্ড, যা একবার শোনে সব তার মনে থাকে। দেবদেবীর স্তব, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে। হয়তো যাত্রা দেখে এলো, বাড়িতে এসে সব গড়গড় করে বলে যাবে, একটুও বাদ যাবে না, কোথাও ভুল হবে না। তবে একটা মজা ছিল, গদাইয়ের নিজের যা ভালো লাগতো তাই মন দিয়ে শুনতো আর মনে রাখতো। যা তার ভালো লাগতো না, কারো সাধ্য ছিল না তাকে তা শেখায়। চেষ্টা করেও তাকে তখন নামতা শেখাতে পারা যায়নি। অঙ্ক, হিসেব এসব তার ভালো লাগতো না। বড় হয়ে বলেছিলেন, ছোটবেলায় শুভঙ্করী ধাঁধা লাগতো। দুষ্টুমিতেও কম যেত না গদাই, তবে কারো অনিষ্ট কখনো করতো না। দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। পাঠশালায় থাকলে দুষ্টুমি হয়তো একটু কমবে, আর পাঠশালা তো বাড়ির কাছেই। লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায় একজন গুরুমশাই পড়ান। সকালে 2 ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায়, আবার বিকেলে এসে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টা 3 পড়ে। 5-6 বছরের ছেলেরা কি আর এতক্ষণ পড়তে পারে? তাদের এতক্ষণ পড়তে হতো না, তবে পাঠশালায় হাজির থাকতে হতো। একটু পড়লো, একটু গল্প করলো, কখনো বা একটু দূরে গিয়ে খেললো। 5 বছরের হলো গদাই যখন, ক্ষুদিরাম পাঠশালে পাঠালো তখন। গুরুমশায়ের কাছে দুরন্ত গদাই পড়ে, কিন্তু মন করে পালাই পালাই। গদাইয়ের সত্য পরীক্ষা। গদাই পাঠশালে যেতই না সব দিন। সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করত। জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলতো। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না। গয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়তো কি না। এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে শুধু এটা করতে নেই বললেই সে শুনতো না। কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে শুনতো। গদাইয়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই স্নান করে। মেয়েদের আলাদা ঘাট, পুরুষদের আলাদা। গদাই সঙ্গীদের নিয়ে একদিন মেয়েদের ঘাটে স্নান করছে। জল ছিটোচ্ছে, জল নিয়ে খেলা করছে। মেয়েদের গায়ে জলের ছিটে লাগছে। একজন মহিলা বিরক্ত হয়ে বললেন, তোরা এ ঘাটে কেন? জানিস না স্নান করার সময় মেয়েদের দেখতে নেই? দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পরপর 3 দিন মেয়েদের স্নান করা দেখল। তারপর সেই মহিলাটিকে বলল, পরশু 4 জনকে স্নান করতে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে। কই আমার তো কিছুই হলো না। মহিলাটি হেসে হেসে গদাইয়ের মায়ের কাছে গিয়ে সব জানাতে তিনি গদাইকে ডেকে বুঝিয়ে দিলেন। বললেন, এতে তোমার কিছু হয় না ঠিক, কিন্তু মেয়েরা অপমান বোধ করে। তারা তো তোমার কাছে আমার মতো, মায়ের মতো। তাদের অপমান হয় এমন কাজ করা কি ভালো? গদাই আর কখনো এরূপ করেনি। করিও না বলিলেই গদাই মানে না। কি হয় করিলে
বলো কেন করিব না, বুঝিয়ে বলিলে কেউ মনে যদি ধরে, সে কাজ কখনো আর গদাই না করে। মেঘের বুকে বকের শোভা। গদাইয়ের বয়স এখন 6 বছর। গ্রামের ছেলে মেয়ে, যুবা বৃদ্ধ সবাই তাকে ভালোবাসে। নতুন খাবার কিছু করলে আগে গদাইকে দেয়। ছোট ছেলে হলে কি হবে, গদাই যে চিন্তা করে বড়দের মতো। একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে, গদাই টেকোয় করে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জলভরা মেঘ উঠেছে। সে তাই দেখছে আর খাচ্ছে। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর বাহার যে তাতে হলো! যত দেখে গদাইয়ের তত ভালো লাগে। শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরের হুঁশ আর রইল না। অজ্ঞান হয়ে সে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ সে এভাবে পড়েছিল। তারপর তাকে দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। অনেক পরে জ্ঞান ফেরে। মা বাপ ভেবে আকুল, এ কি অসুখ ছেলের। গদাই কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি। আকাশের শোভা দেখে এরকম হয়েছিল। বাইরে হুঁশ না থাকলেও ভিতরে হুঁশ ছিল আর খুব আনন্দ হচ্ছিল। তা গদাইয়ের সে কথা তখন কে বিশ্বাস করবে? শোনা যায় প্রকৃতির মনোরম শোভা দেখে কোনো কোনো বয়স্ক বড় কবি বা শিল্পীর এরকম হয়েছে, কিন্তু ওইটুকু ছেলের এরকম হওয়া কে কবে শুনেছে? কাজল মেঘে আকাশ ঢাকা, হঠাৎ গেল উড়ে, দুধের মতো সাদা বকের শাড়ি আকাশ জুড়ে। গদাই যেতে মাঠের পথে দেখল এ বাহার, আনন্দেতে অবশ হলো, রইল না হুঁশ তার। গদাইয়ের সাধু সাজা। গদাই যখন 7 বছরের তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সব যেন ফাঁকা মনে হয়। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়। কিন্তু ভিতরে ভিতরে তখন থেকে সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে? এই সব ভাবত সে। আগের মতো পাঠশালে যেত, কিন্তু পড়ায় আর মন বসত না। গ্রামের কোথাও পুরাণের কথা, যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত। কুমোরদের বাড়ি গিয়ে দেব মূর্তির মূর্তি গড়া দেখত, শিখত। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখানে একটি পান্থশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গদাই মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে। তাদের প্রাণ শান্তিতে ভরা। তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রাদেবী ছেলের সাধু ভক্তি দেখে খুশিই হয়েছিলেন, কিন্তু 8 বছরের গদাই যখন কোনো দিন ভস্ম মেখে, কোনো দিন তিলক কেটে, কোনো দিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তাঁর সামনে এসে বলতো, মা, সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছ দেখো, তখন চন্দ্রাদেবী ভয় পেতেন। সাধুরা তার বাছাকে না সাধু করে সঙ্গে নিয়ে যায়।
দেখেছো মা কেমন আমি সাধু সেজেছি, কোপনি পরে ভস্য মেখে তিলক কেটেছি। দেখে চন্দ্রাদেবী মনে ভয় যে ভীষণ পায়, সাধুরা তার বাছাকে না সঙ্গে নিয়ে যায়। বিশালাক্ষীর চিন্তায় বেহুঁশ হওয়া। কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম। একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন বিশালাক্ষী দেবীকে পুজো দিতে। গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন ছোট ছেলে, এত পথ সঙ্গে নিয়ে কাজ নেই। অনেকে আবার বললেন তা কেন, ভালোই তো, গদাই অনেক সব দেবদেবীর গান জানে, গলা খুব মিষ্টি, গায়ও খুব ভালো, ওর গান শুনতে শুনতে যাব আমরা। তাই হচ্ছিল। বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুঁশ হয়ে গেল। ডাকলে সাড়া দেয় না, হাত পা নাড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল, কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো। হুঁশ আর ফেরে না। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন, আর শুনেছিলেন এমনই সরল যারা, ফুলের মতো পবিত্র যারা, তাদের উপরই দেবতাদের ভর হয়। প্রসন্ন কথা মতো সবাই গদাইকে বিশালাক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলেন। এতে ফল হলো। গদাইয়ের জ্ঞান ফিরে এলো। কিছুই যেন হয়নি, এমনিভাবে আগে যেমন চলছিল তেমনি আবার তাঁদের সঙ্গে চলতে লাগলো। চন্দ্রমণি সব শুনে ভয় পেলেন। ভাবলেন 6 বছর বয়সে তো গদাইয়ের এমনি হয়েছিল একবার, তাহলে সেই মূর্ছা রোগ এখনও সারেনি। রঘুবীরের পুজো দিলেন। তিনি মানত করলেন। গদাই কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি। বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এরকম হয়েছিল। মহিলারা চলেছেন বিশালাক্ষী স্থান, সঙ্গেতে গদাই চলে কত গায়ে গান। গাহিতে গাহিতে গান বেহুঁশ হইল, করিলে দেবীর স্তব তবে সে জাগিল। উপনয়ন। গদাই 9 বছরের হয়েছে, পৈতে দিতে হবে। বড় ভাই রামকুমারী এখন বাড়ির কর্তা, তিনি ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসল, তার দাইমা ধনী কামারিনীকে ভিক্ষে মা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেয় সেই ভিক্ষে মা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষে মা হয়ে আসছিল। কাজেই কামারের মেয়েকে ভিক্ষে মা করা যাবে কি করে? রামকুমার বললেন, তা কি করে হবে? গদাই বলল, করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি, একবার কথা দিলে তা আর নড়চড় করা যায় কখনো? গদাই যখন আরও ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞেস করেছিল, পৈতের সময় আমাকে তুই ভিক্ষে মা করবি? গদাই বলেছিল, করব। এই হলো কথা দেওয়া। তা ছেলে মানুষ অমন কত কি বলে, সে কথা ধরে থাকলে চলে? গদাই কিন্তু অটল। কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়? গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো। পৈতে হলো, ধনী ভিক্ষে মা হলো। ধনীর কি আনন্দ তখন! পৈতে হওয়ার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল। মনের মতো কাজ পেল একটা। পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে আর তার বাইরের হুঁশ থাকতো না। নিজের ভিতর তখন রঘুবীরকে দেখতে পেত। ধনী হবে ভিক্ষে মাতা, গদাই ধরল বায়না। বকলে সবাই কাণ্ড দেখে, জেদ তবু তার যায় না।
শেষে সবাই যুক্তি করে বলল, হবে তাই। ধনীর তখন আনন্দ, আর রাখার ঠাঁই যে নাই। শিব সাজা। সেদিন শিবরাত্রি। গদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে। প্রথমবারের পুজো শেষও করেছে। এমন সময় সঙ্গীরা এসে খবর দিল, চল শিব সাজতে হবে, লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে। যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গদাই বলল, আরও 3 বার শিব পুজো করতে হবে আমাকে, যাব কি করে? শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার শিবের পুজো করতে হয়। সঙ্গীরা বলল, তার পুজো করা নাই বা হলো, শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। কথাটা মনে ধরল। গদাই গিয়ে শিব সেজে আসরে নামল। কোমরে বাকছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। ঠিক শিবের মতোই দেখাচ্ছে। শিব ঠাকুর যেন নিজেই এসেছেন। কিন্তু এ কি, গদাই কথা বলছে না কেন, নড়ছে না কেন, আর কেন? শিবের চিন্তা করতে করতে গদাই বেহুঁশ হয়ে গিয়েছে। যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে। যাত্রা আর হলো না। গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো। সে রাত্রে আর জ্ঞান ফিরল না। এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো। সে বলতো যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো। এই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত। গদাই এ যে শিব সেজেছে জটাজুট পরে, মনে হচ্ছে শিবই নিজে এলেন আসরে। ও কি হলো, কয় না কথা, নড়ছে না কো আর কি হলো? শিবের ধ্যানে হুঁশি নাইকো তার। পণ্ডিতদের সভায়। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করত তাই নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন। সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবারই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছেন না। কেউ বলছেন এর মানে এই হবে, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষ হয় না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাঁদের মতো মাথা নেড়ে, হাত নেড়ে মজা করছিল। গদাই কিন্তু এসব শুনছিল আর বুঝতেও পারছিল। সে একসময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতদের কানে গেল। শুনে তাঁরা দেখলেন হ্যাঁ, ঠিকই বলেছে। তখন তাঁরা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট ছেলে গদাই এ কথা বলেছে শুনে অবাক হলেন তাঁরা। বড় বড় পণ্ডিতরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকু ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভিতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি অসাধারণ। হাত নেড়ে টিকি ওড়ে পণ্ডিতের দল, মহাতর্ক করে শুধু বারে কোলাহল। যাহা লয়ে তর্ক তাহা বুঝিতে না পারে, বালক গদাই দিল বুঝিয়ে সবারে। শ্রুতিধর গদাই।
গদাইয়ের বরদা রামকুমারের এবং বর্দি কাত্যায়নীর বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন। গদাই যখন 12 বছরের তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো। গদাইয়ের পর চন্দ্রমণি দেবীর একটি কন্যা সন্তান হয়েছিল, নাম সর্বমঙ্গলা। তারও বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরেই বড় বৌদির একটি ছেলে হলো। ছেলেটির নাম অক্ষয়। অক্ষয়ের জন্মের পরই বড় বৌদি মারা গেলেন। চন্দ্রমণি দেবীর তখন অনেক বয়স হয়েছে, তবু তাঁকেই আবার সংসারের কাজকর্ম শুরু করতে হলো। বড় বৌদি করতেন, তিনি তো নেই। মেজ বৌদিও খুব ছোট, এর ওপর আবার অক্ষয়কেও মানুষ করতে হবে। গদাই মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকতো। গ্রামের মেয়েদের এতে সুবিধা হলো। তারা অনেকে ভাবত শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য আবার এসেছেন গদাই হয়ে। গ্রামের মধুযুগী সীতানাথ পাইন প্রমুখ পুরুষেরাও তাই ভাবত। এই ভেবে অনেকে গদাইকে পুজোও করেছে। তাই তার মুখে ভজন, চণ্ডীর পালা, অভিনয় প্রভৃতির ভিতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগতো। এখন গদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গদাইয়ের বাড়িতে এসে এসব শুনত। গ্রামে এই সময় 3 দল যাত্রা, 1 দল বাউল আর কবি গানের 2-1টি দলও ছিল। গদাই তো একবার শুনে সব মনে রাখে। সে এখন মানিক রাজার আমবাগানে সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করত। নিজে শেখাতো সবাইকে, আবার অভিনয়ও করত। যাহা কিছু শোনে তাহা সব থাকে মনে, গদাই ভোলে না কিছু বারেক যা শোনে। অভিনয় দেখে নিজে নিজে সাথীদের নিয়ে যাত্রা লাগায় আম বাগানেতে গিয়ে। তাঁতিনি সাজা। গদাই খুব মজা করতে পারত, খুব হাসাতে পারত। একবার হয়েছে কি, গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করছিলেন, আমার বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। গদাই সেখানে ছিল। সে বললে, আমি ইচ্ছে করলে পারি। দুর্গাদাস বললেন, কখনো পারবে না, চেষ্টা করে দেখো, কেমন পারো দেখি। গদাই বললে, আচ্ছা, দেখা যাবে। তারপর একদিন সন্ধ্যাবেলা গদাই মেয়েদের মতো কাপড় পরে ঘোমটা দিয়ে কাঁকালে একটা চুবড়ি নিয়ে দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল। বললে, আমি তাঁতিদের মেয়ে, পাশের গ্রামে থাকি, হাটে সুতো বেচতে এসেছিলাম, সঙ্গীরা ফেলে গিয়েছে, রাত্রে একা ফিরি কী করে, আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন? দুর্গাদাস তাকে ভিতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন। সেখানে গিয়ে ঘোমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপও করল, কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারল না। বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল, মুড়ি খেতে দিল। এদিকে রাত 9টা বেজে গিয়েছে। গদাই ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে। রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই দুর্গাদাসের বাড়ির ভিতর থেকে, দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসে আকুল। তাঁতিনি সাজিয়া দুর্গাদাসের বাড়িতে গদাই আসিল, কেহ নাড়িল চিনিতে। গদাই রে বলে দাদা যখন ডাকিল, যাই গো বলিয়া ছুটে বাহিরে আসিল। কলকাতার ঝামাপুকুর টোলে। গদাইয়ের বয়স তখন 17 বছর।
রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন। টোলের কাজ বেড়েছে। গদাই সে কাজে কিছু সাহায্যও করবে আর পড়বেও। কামারপুকুরে থেকে তো লেখাপড়া শিখল না, এখানে নিজের কাছে রেখে পড়াবেন। সংসার করতে হবে, রোজগার করতে হবে, লেখাপড়া না শিখলে চলে? তা গদাই পাঠশালায় লেখাপড়া যে কিছুই শেখেনি তা নয়। রামায়ণ, মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত, লিখতেও পারত। যোগাদ্দার পালা, সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে। ঝামাপুকুর টোলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন। গদাইয়ের ওপর ভার পড়ল এই পুজো করার। গদাই খুশি হলো তাতে। যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে। তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো, যেমনটি কামারপুকুরের লোকেরা করত। রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না। গদাই ছেলেবেলা থেকেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম। সবাই টাকা কড়ি, নাম যশ এসব নিয়েই মেতে থাকে। এসব পাওয়ার সুবিধে হবে বলেই লেখাপড়া শেখে। তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গদাই বলতো, ও চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। আমার জীবনের উদ্দেশ্য অন্য। আমি সংসারের ভোগ সুখ চাই না। দাদার টোলেতে কলকাতার বাড়িতে গদাই পড়িতে এলো, বসে না পড়িতে। দাদা যবে বকে, বলে আমি পড়িব না, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখিব না। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা। গদাইকে এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ বলবো। শ্রীরামকৃষ্ণ কলকাতায় আসার পর বছর তিনেক হয়েছে। এমন সময় একদিন কলকাতায় জানবাজারের রানী রাসমণি রামকুমারের কাছে এক বিষয়ে বিধান চেয়ে পাঠালেন। বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে দর্শন করার ও পুজো দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকো করে কাশী যাচ্ছিলেন। পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন, তুই এখানে মন্দির গড়ে আমার নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়ার কাজ হবে। রানী তাই সেখান থেকেই ফিরলেন। তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির গড়েছেন। মায়ের মূর্তিও তৈরি করেছেন। এখন প্রতিষ্ঠা করলেই হয়। কিন্তু একটা মুশকিল হয়েছে। রানীর ইচ্ছা, মাকে মন্দিরে বসাচ্ছেন যখন, প্রতিদিন অন্ন ভোগ দিয়ে তাঁর সেবা করবেন। পণ্ডিতেরা কিন্তু বিধান দিচ্ছেন না। রানী জাতিতে কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না। রানীর মন খুব খারাপ। অন্নভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশ হয়ে পড়েছেন। এমন সময় রামকুমার বিধান দিলেন, লিখে দিলেন, কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্রমতে বাধা নেই। রানী অকুলে কুল পেলেন। কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজে সেবায়িত হয়ে রইলেন। 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো। রামকুমারই প্রতিষ্ঠার কাজ করলেন। প্রথম পূজকও হতে হলো তাঁকে। কাশীতে যাবার পথে রানী রাসমণি দেখেছিল স্বপ্ন, কন জগৎ জননী মন্দিরে স্থাপিয়া নিত্য সেবা কর মোরে, তাই গড়ে কালীবাড়ি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ। কি মনোরম স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি। পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, খোলামেলা জায়গা, কত দেব মন্দির, কত ফুল ফলের গাছ।
মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি শ্রীরামকৃষ্ণের ভালো লাগলো। সেদিন ঝামাপুকুরে ফিরে এলে পরে তিনি রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন। তাঁর পিস্তুত বোন হেমাঙ্গিনীর ছেলে হৃদয়রাম এই সময় দক্ষিণেশ্বরে এলেন। ভাগ্নেকে পেয়ে শ্রীরামকৃষ্ণের সুবিধে হলো, একজন সমবয়সী সঙ্গী পেলেন। রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। মথুরবাবু রাসমণির জামাই। স্বামী মারা যাওয়ার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন। এ কাজে মথুরবাবু তাঁর প্রধান সহায়ক ছিলেন। 20 বছরের যুবক দেবকান্তি শ্রীরামকৃষ্ণ তাঁদের দুজনেরই নজরে পড়লেন। তাঁর গান শুনে সুন্দর দেবমূর্তি গড়া দেখে তাঁরা মুগ্ধ হলেন। মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবার কাজে লাগাতে হবে। রামকুমারকে বললেন সে কথা। রামকুমার শ্রীরামকৃষ্ণকে জানালেন। শ্রীরামকৃষ্ণ তা শুনে একটু ভয় পেলেন, কিন্তু মথুরবাবু যেদিন নিজেই তাঁকে ডেকে বললেন সেদিন রাজি না হয়ে পারলেন না। কথা হলো নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রীরামকৃষ্ণ করবেন, কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না। হৃদয়ও তার সঙ্গে থাকবে, সে গয়না টয়না সামলাবে। শিবমূর্তি গড়ি রামকৃষ্ণ পূজা করে। মথুর দেখিল তাহা বিস্মিত অন্তরে। রানীকে দেখায় আনি হেরিসে মূরতি, দুজনেরই শ্রদ্ধা বাড়ে রামকৃষ্ণ প্রতি। ভগবান তো আপনজন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কেবল মা কালীর মা ভবতারিণীরই মন্দির নয়, একটি রাধা গোবিন্দের এবং 12টি শিব মন্দিরও আছে। সব ঠাকুরেরই নিত্য পূজা হয়, পূজক আলাদা আলাদা। শ্রীরামকৃষ্ণ মা কালীর বেশকারী হওয়ার কিছুদিন পরেই নন্দোৎসবের দিন এক কাণ্ড হলো। রাধা গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুইয়ে দিতে নিয়ে যাচ্ছেন, এমন সময় পড়ে গেলেন। মূর্তির পা ভেঙে গেল। ভাঙা মূর্তিতে পুজো করতে নেই, কি হবে? মথুরবাবু ও রানী রাসমণির কাছে খবর পাঠানো হলো। তাঁরা পণ্ডিতদের ডেকে মত চাইলেন। পণ্ডিতেরা বললেন ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও, নতুন মূর্তি গড়িয়ে পুজো করো। তারপর মথুরবাবুর মনে হলো বাবাকে তো জিজ্ঞাসা করা হয়নি। রানী রাসমণি ও মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বাবা বলতেন। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন রানীর জামাইদের কারো পা ভেঙে গেলে তাকে সরিয়ে দিয়ে আর একজন নতুন জামাই আনা হতো না, তার চিকিৎসার ব্যবস্থা করা হতো। এখানেও তাই করো, মূর্তির পা জুড়ে ওই মূর্তিকেই পুজো করো। শুনে সকলের চৈতন্য হলো। তাই তো, ভগবানকে তো মা বাপ ছেলে জামাই প্রভৃতির মতো আপনজন ভেবে ভালোবেসে সেবা করতে হয়, তা না করে তাকে শুধু মূর্তি ভাবছিলেন তাঁরা। শ্রীরামকৃষ্ণই সুন্দরভাবে ভাঙা পা জুড়ে দিলেন। এই ঘটনার কিছু পরেই শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজক হলেন। ভাঙা ঠাকুর ফেলে দিয়ে নতুন ঠাকুর গড়ে পুজো করো, পণ্ডিতেরা বলেন যুক্তি করে। শ্রীরামকৃষ্ণ বলেন শুনে তা কি করা যায়? বাড়ির কারোর পা ভাঙলে ফেলে দাও কি তাই? মাকে দেখার জন্য ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ এক মনে মা কালীর পুজো করতে লাগলেন। মা দেখা দে বলে ব্যাকুল হয়ে তাকে ডাকতে লাগলেন। মাকে সাক্ষাৎ দেখতে চাইলেন তিনি। রামপ্রসাদ তো মা কালীকে সাক্ষাৎ দেখেছিলেন। ভারতের কত সাধক
মুনি ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দেখেছেন। যেমন আর 5 জনকে দেখা যায় তেমনই স্পষ্টভাবে দেখেছেন। তাহলে তাঁকেই বা মা কালী দেখা দেবেন না কেন? মা যে প্রতিমায় এসে তাঁর পুজো নিচ্ছেন তা অবশ্য তখনই তিনি টের পেতেন, কিন্তু শুধু ওতে তাঁর মন ভরল না। তোমরা খেলা করে বাড়ি ফিরে মা বলে ডাকলেই তোমাদের মা যেমন সামনে আসেন, আদর করেন, কথা বলেন, ঠিক তেমনিভাবে মাকে তিনি পেতে চাইলেন। মায়ের দেখা পাওয়ার জন্য পুজোর সময় ছাড়াও অন্য সময় সর্বদা তিনি মায়ের চিন্তা করতেন, দিন রাত করতেন, রাত্রে ঘুমোতেন না। কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটির পাশে তখন জঙ্গল ছিল। রাত্রে সবাই ঘুমোলে তিনি সেখানে একা গিয়ে এক মনে মাকে ডাকতেন। হৃদয় টের পেল রাত্রে মামা কোথায় যায়। একদিন পিছু পিছু গিয়ে দেখে মামা পঞ্চবটির পাশের জঙ্গলে ঢুকে একটা আমলকি গাছের নিচে বসে ধ্যান করছে। ভাবলে মামার মাথা খারাপ হয়ে গেছে। মামাকে ভূতের ভয় দেখিয়ে উঠিয়ে আনার জন্য সে দূর থেকে ঢিল ছুঁড়তে লাগলো, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুই টের পেলেন না। এক মনে ভগবানের চিন্তা করতে বসলে তাঁর তো বাইরের হুঁশই থাকে না। সেই ছেলেবেলা থেকেই তো এরকম হয়। মামা কোথা গেল? এই নিশীথ সময় জঙ্গলে মামা বসে দেখিল হৃদয়। পাগল হয়েছে মামা। হৃদয় ভাবিল, ভয় দেখাইতে ঢিল ছুঁড়িতে লাগিল। মা কালীর দর্শন লাভ। হৃদয় একদিন সাহস করে জঙ্গলে ঢুকল। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করল, এসব হচ্ছে কি? বামুনের ছেলে পৈতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে? মাথা খারাপ হলো নাকি? শ্রীরামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, ভগবানকে ডাকার সময় আমি কারু চেয়ে বড় এ কথা ভাবতে নেই। পৈতেটা থাকলে মনে হবে আমি বামুন, অন্য জাতের চেয়ে বড়, তাই খুলে রেখেছি। হৃদয় এসব বুঝল না, তবে মামাকে আর বিরক্ত করত না। ভালোভাবে খাওয়া নেই, ঘুম নেই, দিন রাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে কেঁদে বলা, মা দেখা দে। সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘষড়ে কাঁদেন আর বলেন, মা আর একটা দিন চলে গেল, তোর দেখা পেলাম না। মাটিতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদেন। লোকে ভাবে বোধহয় শূল বেদনা হয়েছে। মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন, মা সংসারের ভোগ সুখ নাম যশ টাকা করি কিছুই চাই না মা, শুধু তোকে চাই, দেখা দে মা। এমনি করে 3 বছর কাটল। মন্দিরে একদিন এমনিভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছেন আর বলছেন, এত যে ডাকছি কিছুই কি শুনছিস না? দেখা কি দিবি না? মায়ের দেখা এখনও পেলেন না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে। ভাবলেন, এ জীবনে হয়তো মায়ের দেখা পাবো না। তাই যদি হয় তাহলে কি হবে? এ জীবন দিয়ে এ জীবন আর রাখবো না। এই ভেবে দেওয়ালে টাঙানো বলিদানের খাঁড়াটায় হাত দিয়েছেন। এমন সময় মা দেখা দিলেন। বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণ। মাটিতে ঘষিয়া মুখ কাঁদে মামা বলে, বেদন ভাসিয়া যায় নয়নের জলে। লোকে ভাবে, আহা বুঝি শূল বেদনায় ভুগিতেছে, তাই এত কাঁদে যন্ত্রণায়। মা কালীকে কাছে পাওয়া। মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে? খুব ছোট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না, মাকে সব সময় কাছে পেতে চায়, শ্রীরামকৃষ্ণ তেমনি মা কালীকে সব সময় দেখতে কাছে পেতে চাইতেন।
তা মন যখন খুব আনচান করত মা দেখা দিতেন। শ্রীরামকৃষ্ণ পরে বলেছেন, মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যখন খুব কষ্ট হতো তখন বাইরের জ্ঞান আর থাকতো না, আর মা কালীকে দেখতে পেতাম। দেখতাম মা হাসছেন, কথা বলছেন, আর কত কি শেখাচ্ছেন। অন্য সময়ও দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন, কথা কইছেন, এটা কর ওটা করিস না এসব বলছেন। সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন। সেই যে শীতলা দেবী যেমন তাঁর বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন ঠিক তেমনই। মাকে এভাবে পাওয়ার পর শ্রীরামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না। মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না। দেখতেন রূপের ছটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন, নাকে হাত দিয়ে দেখছেন, সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে। মা নড়াচড়া করছেন, কথা বলছেন। অনেক সময় মায়ের আর তর সইত না। মন্ত্র পড়ে নিবেদন করার আগেই মা থালার কাছে বসে খেতে শুরু করতেন। দেখে শ্রীরামকৃষ্ণ বলতেন, দাঁড়া মা, আগে মন্ত্রটা বলি তারপর খাবি। কোনো দিন বা শ্রীরামকৃষ্ণকে মা বলতেন, তুই আগে খা, তারপর আমি খাবো। তখন আগে নিজে কিছুটা খেয়ে মাকে বাকিটা খাইয়ে দিতেন। পূজাকালে মায়ে পয়ে কথা হয় কত, নিবেদন করিবার আগে বিধি মতো। কভু বা মা বেদি হতে নামিয়া আসিয়া খেতে শুরু করে দেন মেঝেতে বসিয়া। অদ্ভুত পূজা। শ্রীরামকৃষ্ণ তখন মা কালীকে কেবল মন্দিরেই না, নিজের ভিতর, সব মানুষের, সব প্রাণীর, সব কিছুর ভিতর দেখতে পেতেন। তার আগে যুগে যুগে কত মুনি ঋষি সাধক এভাবে সকলের ভিতর ভগবানকে দেখেছেন। একদিন পুজোর সময় মন্দিরে একটা বিড়াল ঢুকলো। তার ভিতর মা কালীকে দেখতে পেয়ে, খাবি মা বলে শ্রীরামকৃষ্ণ বিড়ালটিকে ভোগের লুচি খাইয়ে দিলেন। এমনি অনেক কিছু ঘটতে লাগলো। মামার কাণ্ড দেখে হৃদয় ভয়ে তটস্থ। কালীবাড়ির যদি কেউ এসব দেখে ফেলে কি হবে তাহলে? তা একদিন কালীবাড়ির কর্মচারীরা সব দেখে ফেলল আর খবর পাঠালো মথুরবাবু ও রাসমণির কাছে। ছোট ভট্টাচার্য পুজো করছেন না অনাচার করছেন? কালীবাড়ির লোকেরা শ্রীরামকৃষ্ণকে ছোট ভট্টাচার্য বলতো, রামকুমারের ভাই বলে। মথুরবাবু তো শ্রীরামকৃষ্ণকে জানতেন। তিনি বলে পাঠালেন, ছোট ভট্টাচার্য যেমন পুজো করছেন তেমনই করুন, তাকে কেউ কিছু বলো না, আমি গিয়ে দেখছি। মথুরবাবু কাউকে কিছু খবর না দিয়ে একদিন কালীবাড়ি এলেন। সব দেখলেন, দেখে মুগ্ধ হলেন। বুঝলেন শ্রীরামকৃষ্ণ এখন মাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন, তাই এসব করছেন। ভাবলেন এতদিনে মন্দির প্রতিষ্ঠা সার্থক হলো। বাইরে থেকে বারবার মা কালীকে ও শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তিনি ফিরে গেলেন। ফিরে গিয়ে কর্মচারীদের জানালেন, ছোট ভট্টাচার্য যেমন খুশি পুজো করুন, তাকে কেউ কিছু বলো না, কেউ বাধা দিও না। রামকৃষ্ণ সকলেরই ভিতরে এখন ভগবানে মা কালীকে করেন দর্শন। বিড়ালের ভিতরেও কালীকে দেখিয়া তাকে ভোগের লুচি দেন খাওয়াইয়া। শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর দর্শন লাভ। শ্রীরামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না। তাঁর খুড়তুতো দাদা রামতারক মা কালীর পূজক হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে হলধারী বলতেন। মা কালীই তো ভগবানের একটিমাত্র রূপ নয়, একটিমাত্র নাম নয়, তাঁর অনেক রূপ, অনেক নাম। কালী, দুর্গা, শিব, নারায়ণ, রাম, কৃষ্ণ, সীতাদেবী, আল্লাহ, গড
প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে, তাকে সে রূপে দেখতেও পায়। ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রীরামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইতেন। মানুষ যতভাবে ভগবানকে দেখেছে একে একে সে সবভাবেই দেখতে চাইলেন। প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা। ছেলেবেলায় সে রূপেই তিনি ভগবানের পুজো করেছেন। দিন রাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন। মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত, নিজেকে তাঁরই মতো ভাবতে লাগলেন। মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে যে রূপে ভগবানকে দেখতে চায় সে রূপেই তিনি দেখা দেন। শ্রীরামকৃষ্ণকেও রামচন্দ্র রূপে দেখা দিলেন একদিন। এই সময় একদিন পঞ্চবটী তলায় বসে আছেন, এমন সময় সীতাদেবীকে দেখতে পেলেন। প্রথমে সীতাদেবী বলে বুঝতে পারেননি, ভাবছেন ইনি কে। এমন সময় কোথা থেকে একটা হনুমান উপ উপ করে এসে তাঁর পায়ে লুটিয়ে পড়ল। তখন বুঝলেন ইনি সীতাদেবী। ভক্তিভরে রঘুবীরে ডাকি অনুক্ষণ, রামকৃষ্ণ পাইলেন তাঁর দর্শন। সীতাকেও দেখিলেন পঞ্চবটী ঠাঁই, নয়নে করুণা ঝরে তুলনা যে নাই। শ্রীরামকৃষ্ণের বিবাহ। কামারপুকুরে চন্দ্রমণির কাছে খবর পৌঁছালো যে তাঁর ছেলে পাগল হয়ে গিয়েছে, কাজকর্ম করে না, দিনরাত শুধু মা মা বলে বা রঘুবীর রঘুবীর বলে কাঁদে। চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন। ভাবলেন ছেলের বিয়ে দিই, তাহলে শান্ত হবে, সংসারে মন বসবে। বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি তো করলেনই না, বরং বললেন জয়রামবাটির মুকুজ্জিদের বাড়িতে খোঁজো, সেখানে কোণে কুটো বাঁধা হয়ে আছে। কুটো বাঁধা হয়ে আছে মানে আগে থেকেই ঠিক হয়ে আছে। সত্যি সেখানে কোণে পাওয়া গেল। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের 5 বছরের কন্যা সারদামণির সঙ্গে 24 বছরের শ্রীরামকৃষ্ণের বিয়ে হয়ে গেল। চন্দ্রমণি গরিব, বৌমাকে গয়না কোত্থেকে দেবেন? লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার নেওয়া হলো, বিয়ের পর ফেরত দেওয়া যাবে, তাই দিয়ে সাজিয়ে সারদা দেবীকে কামারপুকুরে নিয়ে আসা হলো। গয়না ফেরত দিতে হবে। চন্দ্রমণি ভেবে আকুল, ওইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলবেন? তা শ্রীরামকৃষ্ণই সে ব্যবস্থা করলেন। রাত্রে সারদা দেবী ঘুমোলে তাঁর গা থেকে গয়নাগুলি খুলে নিলেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতাদেবীকে যখন দেখেছিলেন তিনি তাঁর হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। সারদা দেবীকে ঠিক তেমনই বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন কি না যিনি সীতাদেবী হয়ে এসেছিলেন তিনিই এবার সারদা দেবী হয়ে এসেছেন। কুটো বাঁধা আছে বিয়ের কোণে যে জয়রাম বাটিতে, শুনে সত্যি কন্যা মিলল সেইখানে খুঁজিতে। 5 বছরের সারদার সনে 24 বছরের রামকৃষ্ণের বিবাহ হইল শেষ ভাগে বসে খের। নানা পথ ধরে ভগবানের কাছে যাওয়া। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ 1 বছর 7 মাস কামারপুকুরে রইলেন। তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন, কিন্তু বেশি দিন পুজো করতে পারলেন না। আবার মা মা বলে কাঁদা শুরু হলো। এরপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হলো। ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে, বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছো। তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য
ব্যাকুল হলে। তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলে। ফেরার পথ চেনো না, কোন পথটা সোজা তা জানো না, পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনও কেউ নেই। কাঁদতে কাঁদতে ছুটছ, এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন। আবার ধরো, মায়ের কাছে ফেরার জন্য যখন কাঁদছ, তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ি আগে গেছে, সেখানে ফেরার পথ চেনে, কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় জানে, সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল। তেমনি শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তাঁর কাছে পৌঁছেছেন, ভগবানের কাছে নিজে গিয়েছেন, যাওয়ার পথ চেনেন। এমন কেউ তাঁকে সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে যাননি। এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন। এদের গুরু বলে। যেসব পথ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছেন, তাঁরা এসে একে একে সেসব পথ দিয়ে তাঁকে সেখানে নিয়ে যেতে লাগলেন। প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণী। ব্যাকুল হইয়া ছুটে মামা বলে একা রামকৃষ্ণ পাইলেন ঈশ্বরের দেখা। তারপর গুরুগণ একে একে করে তাঁরই কাছে গিয়ে নিয়ে গেল নানা পথ ধরে। সর্বাগ্যে ভৈরবী গুরু এলো নৌকা করে। তন্ত্রমতে সাধনা। শ্রীরামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে। ফুলবাগানটি গঙ্গার একেবারে কিনারায়। এমন সময় দেখেন বকুলতলার ঘাটে একখানা নৌকো ভিড়ল। নৌকো থেকে নেমে একজন ভৈরবী চাঁদনির দিকে গেলেন। ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন, ভৈরবীকে এখানে নিয়ে আয়। হৃদয় বললে, তোমায় চেনে না মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, আমার নাম করে ডাক, তাহলেই আসবে। সত্যই ডাকা মাত্র এলেন ভৈরবী। আরও মজার ব্যাপার, এসে শ্রীরামকৃষ্ণকে দেখেই বললেন, বাবা, তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে। তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে, জগৎ জননী ভেবে তাকে পাওয়ার সাধনা করা। মা কালী, তারা, দুর্গা, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে। মায়ের কাছে পৌঁছবার বিভিন্ন পথ আছে। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন। শ্রীরামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন। এখন নানা পথ ধরে ভৈরবী তাঁকে সেখানেই নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ সেসব পথ দিয়ে নিজে চলে দেখলেন। সব পথ দিয়ে সেই একই মায়ের কাছে পৌঁছানো যায়। একই মায়ের নানা রূপে দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী বললেন, শ্রীরামকৃষ্ণ অবতার। বললেন, চৈতন্য দেবী আবার এসেছেন। পণ্ডিতদের সভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেন। ভৈরবী শ্রীরামকৃষ্ণে করিয়া যতন, করালেন সব তন্ত্রমতের সাধন। কত শত রূপে কত বিমল বিভায়, রামকৃষ্ণ দেখিলেন জগতের মায়। বৈষ্ণব মতে সাধনা। এরপর শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হলো বৈষ্ণবরা যেসব পথ দিয়ে ভগবানের কাছে যান, যেভাবে ভগবানকে দেখেন, সেসব পথ দিয়ে গিয়ে সেভাবে তাঁকে দেখবেন। ভৈরবী সেসব পথও চিনতেন।
শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে ও শ্রী রাধা রূপে দেখলেন। এই সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় একজন সাধু এলেন। তিনি ভগবানকে শ্রীরামচন্দ্র রূপে ডাকতেন। অদ্ভুত সাধু, কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তাঁর কাছে, কেবল একখানি পুঁথি ছিল। মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন। এ তো বেশ মজার সাধু। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন, ওর পুঁথিতে কি লেখা আছে, দেখতে হবে। একদিন দেখতে চাইলেন, সাধুটি দেখালেন। শ্রীরামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওং রাম লেখা, আর কিছু লেখা নেই। শ্রীরামকৃষ্ণ বললেন, এ আবার কেমন শাস্ত্র তোমার, সব পাতায় কেবল রাম নাম লেখা? সাধুটি বললেন, রাম তো ভগবান, তিনিই তো জগতের সব কিছু হয়েছেন, শাস্ত্রও তো তিনি, কাজেই তাঁর নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হলো। বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক, তাকে খুব ভালোবাসাই, অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাঁকে দেখতে চেয়েছিলেন। ভৈরবী শ্রীরামকৃষ্ণে বৈষ্ণব মতেও সাধনা করালো কত ভক্তির পথেও। রামকৃষ্ণ দেখিলেন রাধা ও কৃষ্ণেরে, ভুবন ভুলানো রূপে শ্রী ভগবানেরে। রামলালা। এই সময় আর একজন বৈষ্ণব সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন। তাঁর কাছে শিশু রামচন্দ্রের রামলালার একটি ধাতু মূর্তি ছিল। সেটিকেই তিনি আদর করেন, স্নান করান, খাওয়ান। লোকে দেখে ধাতুর মূর্তি, সাধু কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালাকে দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ তাই দেখলেন। তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন, তাকে খাওয়াতেন, তার জন্য রান্না করতেন, শ্রীরামকৃষ্ণ কাছে বসে সব দেখতেন। দেখে তার খুব ভালো লাগতো। এভাবে ভগবানকে পাওয়ার পথ তিনি সাধুটির কাছে জেনে নিলেন। রামলালাও শ্রীরামকৃষ্ণকে পছন্দ করত বেশি, তাঁর কাছেই বেশি সময় কাটাতো। সাধুটি রান্না করে রামলালাকে খাওয়াতে গিয়ে দেখতেন সে সেখানে নেই। খুঁজতে খুঁজতে দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তাঁর কাছে বসে আছে। তখন বকতেন আর ধরে নিয়ে গিয়ে খাওয়াতেন। সাধুটি দক্ষিণেশ্বরে থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রীরামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন। তোমরা যারা খুব দুষ্টু, তাদের নিয়ে তোমাদের মা বাপের যেমন হয় তেমনই। রামলালা হয়তো রোদ্দুরে ঘুরে বেড়াতে চাইছে, কাঁটা বনে ঘুরে বেড়াতে বা গঙ্গায় ঝাঁপাঝাঁপি করতে চাইছে। শ্রীরামকৃষ্ণ তখন তাকে বকতেন, এমন করতে নেই, করলে কষ্ট হবে, অসুখ হবে, এই সব বলতেন। তা রামলালাও তেমনই ছেলে, শুনে ভেংচি কাটত। তখন বিরক্ত হয়ে কখনো বা দু ঘা বসিয়েও দিতেন। তখন রামলালার কি কান্না! তার কান্না দেখে তাকে বুকে ধরে শ্রীরামকৃষ্ণও অঝরে কাঁদতেন। ধাতুর মূরতি হলো জ্যান্ত ঠাকুর, স্নেহে রামকৃষ্ণ হৃদি করে ভরপুর। কভু বা শাসন কভু আদর করিয়া, যতনে রাখেন তারে হৃদয়ে ধরিয়া।
বেদান্ত মতে সাধনা। এভাবে হিন্দুরা যত রূপে ভগবানকে দেখেছে সে সব রূপে শ্রীরামকৃষ্ণ ভগবানকে দেখলেন। মা, প্রভু, বন্ধু, সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবেসে যত পথ ধরে তাঁর কাছে পৌঁছেছে, একে একে সেসব পথ ধরে তাঁর কাছে তিনি পৌঁছুলেন। বাকি রইল শুধু আর একটি পথ দিয়ে গিয়ে ভগবানকে আর একবার পাওয়া। উপনিষদে ঋষিরা, সন্ন্যাসীরা, বুদ্ধদেব, আচার্য, শঙ্কর প্রভৃতি যে পথে গিয়েছেন, বাকি রইল সেই পথ। মা কালী সে পথে যাওয়ার ব্যবস্থাও করলেন। একদিন দক্ষিণেশ্বরে এক সাধু এলেন, নাম তোতাপুরী। শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যাঁরা ভগবান লাভের সাধনা করেন তাঁদেরই একজন। গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন তিনি। ফেরার পথে দক্ষিণেশ্বরে এলেন। সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে তাঁর খুব ইচ্ছে হলো নিজে যেভাবে ভগবানকে দেখেছেন সেভাবে তাঁকেও দেখাবেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন। তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছেন জানলে তার মা চন্দ্রমণি মনে খুব কষ্ট পাবেন। ছেলেবেলায় কৌপিন পরে তিনি সাধু সাজতেন, তাই দেখেই তো চন্দ্রমণি ভয় পেতেন। সেজন্য তোতাপুরীকে বললেন, তোমার মতে সাধন করব, তবে লুকিয়ে করব, কেউ যেন না টের পায়। তোতাপুরী তাতেই রাজি হলেন। পঞ্চবটী তলে শ্রীরামকৃষ্ণ একটি সাধন কুটির করেছিলেন। তার ভিতর বসে ভোরবেলা ধুনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন। আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায় ধ্যানে বসে সেভাবে পেলেনও। তোতাপুরী সন্ন্যাসী কালীবাড়ি আসি, গুরু হয়ে রামকৃষ্ণে করিলা সন্ন্যাসী। গোপনে সাধন পঞ্চবটির তলায়, চন্দ্রমণি কিছু যেন টের নাহি পায়। মুসলমান ও খ্রিস্টান মতে সাধনা। এখন হিন্দু মতে সাধনার আর কিছুই বাকি রইল না। তা কেবল শাক্ত, বৈষ্ণব, শৈব, সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না। মুসলমান, খ্রিস্টান প্রভৃতিরাও তাঁকে ডাকে। কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায়, কিভাবে তাঁকে ডাকে, কিভাবে তাঁর দেখা পায়, এসবও জানবার ইচ্ছা হলো শ্রীরামকৃষ্ণের। সেসব মতে সাধন করবার ইচ্ছে হলো। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল। সে সময় দক্ষিণেশ্বরে একজন মুসলমান ফকির এলেন। তার নাম গোবিন্দ। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধন করলেন। আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে সেভাবে তাঁর দেখাও পেলেন। এই সময় তিনি মোহাম্মদকেও দেখেছিলেন। পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন। এই সময় যীশুখ্রিস্টকেও দেখেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলেন। এভাবে মা কালীর পুজো করা থেকে শুরু করে 12 বছর ধরে সব ধর্মমতে তিনি সাধনা করেছেন। আজ পর্যন্ত মানুষ যতভাবে ভগবানকে ভেবেছে, যতভাবে তাঁকে দেখেছে, যত পথ ধরে তাঁর কাছে পৌঁছেছে, তা সবই নিজে করেছেন, নিজে দেখেছেন। সেসব পথ ধরেই তাঁর কাছে পৌঁছেছেন। নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে। তাঁকেই কেউ বলছে ব্রহ্ম, কালী, কৃষ্ণ ইত্যাদি। কেউ বলছে গড, কেউ আল্লাহ, কেউ বা অন্য কিছু। একই ভগবান।
ভিন্ন ভিন্ন ধর্মে শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাঁকে ডাকে। ভিন্ন ভিন্ন মত পথ ধরে তাঁর কাছে পৌঁছায়। যত মত তত পথ। গোবিন্দ আসিয়া তাঁরে ইসলাম মতে সাধনা শেখালো সব। পরে খ্রিস্টান মতে সাধনাও করি দেখিলেন সব শেষে। সব পথই এসে একই ভগবানে মেশে। একই ভগবানের বহু রূপ বহু নাম। শ্রীরামকৃষ্ণ সবভাবে ভগবানকে দেখেছেন কিনা তাই জোর করে বলে গিয়েছেন, যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই আল্লাহ, তিনিই গড। নাম আলাদা হলেই কি ভগবান আলাদা হয় নাকি? হিন্দুর ভগবান আলাদা, মুসলমানের আলাদা, খ্রিস্টানদের ভগবান আলাদা, এ কখনো হয়? নিজে দেখে এসব বলেছিলেন। বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে কিছু বলেননি। তাই তাঁর এসব কথার এত জোর। কত গল্প বলে উপমা দিয়ে এ কথা বুঝিয়েছেন তিনি। বলেছেন, একটা পুকুরের অনেক ঘাট, এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানেরা, এক ঘাটে খ্রিস্টানরা, আরও কত ঘাট কতজন। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানেরা পানি, খ্রিস্টানরা ওয়াটার ইত্যাদি, কিন্তু জল তো একই। সেই রকম একই ভগবানকে হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ ইত্যাদি, মুসলমানেরা আল্লাহ, খ্রিস্টানেরা গড, আরও কতজন কত কি বলছে। কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। বলছেন, জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো হয়তো খালি গায়েই থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে, কিন্তু তাই বলে তো আলাদা মানুষ হচ্ছেন না তিনি। সব পোশাকেই খালি গায়েও একই মানুষ থাকছেন, একই ভগবান। তাঁর নাম অনেক, রূপ অনেক, আবার এই সব নাম রূপের পোশাক খুলে ফেললেও তিনি একই থাকেন। একই পুকুরের একই জল, তবু নানা নাম দেয় তার। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। একই ভগবান, কেউ বলে কালী, কৃষ্ণ, পরম ধাম, গড বা আল্লাহ। বস্তু একই, ভিন্ন কেবল নাম। গণেশের গল্প। সব রকম সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী সারদা দেবীকে জগন্মাতার জ্ঞানে পুজো করলেন। যেমন মন্ত্র পড়ে ফুল বেলপাতা দিয়ে কালী পুজো, সরস্বতী পুজো করে, ঠিক তেমনি করে পুজো করলেন। সারদা দেবী যে মা কালী তা তিনি দেখতে পেতেন কি না, এ বিষয়ে তিনি পুরাণের একটি গল্প বলতেন, গণেশের গল্প। গণেশ মা দুর্গার ছেলে। তিনি ছেলেবেলায় একটা বিড়ালিকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন, রক্তারক্তি হয়ে গেল, তবুও মারছেন। তারপর এক ফাঁকে বিড়ালিটা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখেন মায়ের সারা গায়ে প্রহারের দাগ। কে মেরেছে? মা দুর্গা বললেন, বাবা তুমিই মেরেছ। শুনে গণেশ হতভম্ব। সে কি কথা? এ কখনো হতে পারে? আর হলেও তার মনে থাকবে তো? মা দুর্গা তখন বললেন, ভেবে দেখো দেখি আজ কোনো জন্তুকে মেরেছ কি না। গণেশ বললেন, তা তো মেরেছি, একটা বিড়ালিকে খুব ঠেঙিয়েছি, কিন্তু তাতে কি? মা দুর্গা বললেন, বাবা ওতে আমাকেই প্রহার করা হয়েছে। জগতে যত স্ত্রী মূর্তি আছে সবারই ভেতর আমি আছি। গণেশ মায়ের কথা শুনলেন আর বুঝলেন যে সব স্ত্রীলোকই তার মা, সেজন্য বড় হয়ে বিয়েই করলেন না আর। শ্রীরামকৃষ্ণদেব সব স্ত্রীলোকের ভিতর
মা কালীকে দেখতে পেতেন। তাই সারদা দেবীকে বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো। গণেশেরে কহিলেন দুর্গা মাতা তার, সকল স্ত্রীলোক যেন অংশ যে আমার। ইহা শনি গণপতি সেদিন হইতে, স্ত্রীমাত্রে জননী রূপে লাগিল দেখিতে। ফুল ফুটলে ভ্রমর আপনি জোটে, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। শ্রীরামকৃষ্ণ যখন যেভাবে সাধনা করে সিদ্ধ হতেন, তখন সেই ভাবের কত সাধক তাঁর কাছে এসে যেত। সব সাধনা শেষ হওয়ার পর কত বড় বড় সাধক পণ্ডিত তাঁর কাছে ভগবানের কথা শোনার জন্য আসতে লাগলো। ভগবানকে পেতে চান এমন বহু বয়স্ক লোক এলেন। স্কুল কলেজের ছেলেরাও অনেকে এলো। ছেলেদের শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। তারা ফুলের মতো পবিত্র কিনা। কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, সুরেন্দ্রনাথ মিত্র প্রমুখ কত নামকরা লোক ও ভক্তেরা এলেন। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, রাখালচন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী শারদানন্দ প্রমুখ স্কুল কলেজের ছেলেরা এলেন। সবাই কত কথা শুনলেন তাঁর কাছে। মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী ম তো এসব কথা পরে লিখে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে 5 খণ্ড বই প্রকাশ করলেন। কত সহজ কথায় শ্রীরামকৃষ্ণ ভগবানের কথা বুঝিয়ে বলতেন, সে বইগুলি পড়লে তা জানা যায়। নরেন্দ্রনাথ প্রমুখ ছোকরা ভক্তেরা পরে সন্ন্যাসী হয়ে সারা জগতে শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করে গিয়েছেন। কত ভালো ভালো কথা বলেছেন মানুষের কল্যাণের জন্য। সেসব কথাও বই হয়ে প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের সব কথাই শ্রীরামকৃষ্ণের কাছে শোনা কথা। শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত অক্ষয় কুমার সেন রামায়ণ মহাভারতের মতো করে পদ্যে শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণের জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন। এসব বই থেকে তাঁর কথা আজ আমরা জানতে পারছি। সব সাধনার শেষে রামকৃষ্ণ পাশে, ধর্ম কথা শুনিবারে কত লোক আসে। তাহার মধুর কথা করিয়া শ্রবণ, ভাবে কর্ণে হলো বুঝি অমৃত বর্ষণ। যে রাম যে কৃষ্ণ, সেই এবারে রামকৃষ্ণ। সাধনার পর শ্রীরামকৃষ্ণ 13 বছর ধরে দক্ষিণেশ্বরে থেকে কতজনকে কত ঈশ্বরীয় কথা শোনালেন। তারপর তাঁর গলায় ক্যান্সার হলো। চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাঁকে কলকাতার শ্যামপুকুরে নিয়ে এলেন। সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরে একটি বাগান বাড়িতে। এই কাশীপুরেই 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তিনি দেহ ছেড়ে চলে গেলেন। তার দেহ ছেড়ে দিলেও যাবেন আর কোথায়? দেহ তো আমাদের পোশাকের মতোই। পোশাক ছাড়লেও আসল মানুষ তো থেকেই যায়। পরের দিনই তিনি সারদা দেবীকে দেখা দিলেন। হিন্দু মেয়েরা যেমন বিধবা হওয়ার পর গায়ের গয়না টয়না সব খুলে ফেলে, সারদা দেবীও তাই করতে যাচ্ছিলেন। এমন সময় দেখেন শ্রীরামকৃষ্ণ এসে বলছেন, আমি গেছি আর কোথায় যে এখন খুলে ফেলছো? এই তো ও ঘর থেকে এ ঘরে এসেছি। কয়েকদিন পর স্বামীজিকেও তিনি দেখা দিয়েছিলেন। তারপর স্বামীজি এবং আরও অনেকে বহুবার তাঁকে দেখেছেন, তাঁকে স্পর্শ করেছেন, তাঁর সঙ্গে আলাপ করেছেন। যে আন্তরিক হয়ে ডাকবে তাকেই তিনি দেখা দেবেন। স্বামীজি এবং আরও অনেকে তিনি বারবার বলে গিয়েছেন,
যিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন তিনি শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনিই এবারে রামকৃষ্ণ হয়ে এসেছেন। একই ভগবান যুগে যুগে এসব রূপ ধরে মানুষ হয়ে আসেন আমাদের ভগবান লাভের পথ দেখাবার জন্য, কিভাবে সে পথে চলতে হয় তা শেখাবার জন্য, কিভাবে ভগবান লাভ করতে হয়, কিভাবে নিজের ও সবার ভিতর তাকে দেখে সবাইকে ভগবান ভেবে সেবা করতে হয় তা শেখাতে এবার এসেছেন রামকৃষ্ণ হয়ে। রামকৃষ্ণ নরলীলা হলো যবে শেষ, সারদা ধরিতে গেল বিধবার বেশ। দেখা দিয়ে রামকৃষ্ণ কহিলেন তাই, এই তো রয়েছি আমি, গিয়েছি কোথায়। শিবজ্ঞানে জীব সেবা। একবার মথুরবাবুর সঙ্গে তীর্থে যাওয়ার সময় শ্রীরামকৃষ্ণ দেওঘর এসে দেখেন বহু লোক সেখানে না খেয়ে কষ্ট পাচ্ছে। দেখে মথুরবাবুকে বললেন, এদের পেট পুড়ে একদিন খাওয়াও, তাতে তো অনেক খরচ। মথুরবাবুকে চুপ করে থাকতে দেখে বললেন, তাহলে আমি তীর্থে আর যাব না তোমার সঙ্গে। এই বলে তাদের ভিতর গিয়ে বসে পড়লেন। তখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণের কথা মতো খুব ভালো করে তাদের খাইয়ে দিলেন। আর একবার গিয়েছেন রানাঘাটের কাছে মথুরবাবুর জমিদারিতে। বৃষ্টি না হওয়ায় সেবার ধান হয়নি, লোকের খুব কষ্ট, খাজনা দেবে কি করে। শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে বললেন, এদের 1 বছরের খাজনা মকুব করে দাও। কি আর করেন, মথুরবাবুকে তাই করতে হলো। মানুষের জন্য দুঃখে তার হৃদয় কাঁদত। বলতেন, মানুষ কত ভালোবাসার কথা বলে কিন্তু নিজেরা খুব ভোগ করছে, অথচ পাড়া প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে সেদিকে তাকাবে না, তাদের সাহায্য করবে না। তাই তো স্বামীজিকে ভগবান জ্ঞানে মানুষের সেবা করার কথা বলে গেলেন। স্বামীজি তাঁর কথা মতো এ কথা পৃথিবী ঘুরে ঘুরে বলে বেড়ালেন, আর রামকৃষ্ণ মিশন গড়ে গেলেন হাতে নাতে তা করে দেখাবার জন্য। যারা ভগবান লাভের জন্য সন্ন্যাসী হয়েছেন তাদেরও বললেন, নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করো, এতেই ভগবানকে পাওয়া যাবে। সারা জগতে আজ বড় বড় মনীষী শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করছেন। তাঁরা বলছেন, শ্রীরামকৃষ্ণের কথা মতো চললে তবেই জগতের শান্তি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভগবানকে ভালোবাসলে সবার মধ্যে তাকে দেখা যায়, তবেই সব দেশের, সব ধর্মের, সব মানুষকে সমানভাবে ভালোবাসা যায়। ধর্মের স্থাপক তুমি, সর্বধর্মরূপী শ্রেষ্ঠ অবতার। রামকৃষ্ণ তব পদে প্রণাম আমার। স্বামী বিবেকানন্দ প্রণাম মন্ত্র অনুবাদ। পুরো বইটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুকে। এখানেই শেষ করলাম শিশুদের শ্রীরামকৃষ্ণ। নমস্কার।